প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইজডম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আশরাফুল স্যার। আজকে তোমাদের গণিত পড়াবো অষ্টম শ্রেণী। তো তোমরা কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, এবং আমরা যে গাইডলাইন গুলো দিচ্ছি বাসায় ঠিক সেইভাবে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তোমাদের পড়ালেখাকে আরেকটু গতিশীল করতে আমরা কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন তোমাদের হাতে পৌঁছে দিয়েছি, সেগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করতেছো। এই নমুনা সৃজনশীল প্রশ্ন থেকে কিছু প্রশ্নের সমাধান আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো অষ্টম শ্রেণীর আজকে গণিতের আমরা নমুনা প্রশ্নের সমাধান প্রথম পর্ব 1 এটা আজকে তোমাদের সাথে আমি আছি। তো সমাধান নিয়ে আমি প্রথমে সৃজনশীল 4 তোমাদের সাথে করবো। তোমরা যখন এই সমাধানগুলো দেখবে অবশ্যই তোমাদের যে নমুনা প্রশ্ন আছে তোমাদের হাতে রাখবে, ঠিক আছে? তাহলে কথা না বলি আমরা আমাদের কাজ শুরু করে দিই। আচ্ছা, এখানে আমরা বীজগণিতীয় সূত্রগুলির প্রয়োগ দেখবো এখানে, ঠিক আছে? আমাদের যে মূল বইয়ের যে চতুর্থ অধ্যায়ে যে বীজগণিতীয় সূত্রগুলো আছে তার প্রয়োগ এখানে আমরা দেখব। দেখা এখানে প্রশ্নটা লিখে আছে, তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধা লিখে আছে। দেখি x² - x + 1 = 0 হলে আমাদের ক প্রশ্ন চেয়েছে x - 1/x = কত, এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এদিকে যে এখানে আমরা দেওয়া আছে x² - x + 1 = 0। তো আমরা x কে ওই পাশে পক্ষান্তর করে নিই, ডান পক্ষে নিলে এটা মাইনাস থেকে ডান পক্ষে পক্ষান্তর করলে হবে প্লাস x² + 1x। এখন আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব, x² / x 1/x x/x। তো x দ্বারা ভাগ করলে x² থেকে এখানে x থাকে, এটা 1/x, আর x কাটা গেলে a। তার মানে আমরা x + 1/x = পাচ্ছি a। তো আমাদের এখানে দেখো চেয়েছে x - 1/x। তো আমরা জানি x - 1/x হোল স্কয়ার অনুসিদ্ধান্ত যদি আমরা করি, তো x - 1/x হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে x প্লাস মানে a + b হোল স্কয়ার - 4a। দেখেন এর পরিবর্তে কি আছে x, আর b এর পরিবর্তে আছে 1/x, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি কি x + 1/x হোল স্কয়ার - 4ab মানে x 1/x, ঠিক আছে? তো এই x এ তারা যদি আমরা ভাগ করি চলে যায়, তো 4 থেকে আর এই মানটা আমরা যেটা পেয়েছি x + 1/x = 1, আমরা মান বসালাম এখানে, তাহলে a² - 4। তো আমাদের চেয়েছে এখানে x - x/1 = কত? তো এখানে x² আছে, তো আমরা কি করব, স্কয়ার কে পক্ষান্তর করে দিলে সেটা বর্গমূল হয়ে যাবে। তো এখানে দেখো আমরা x - 1/x হোল স্কয়ার এটাকে আমরা এখানে কি করলাম, এই স্কয়ারটাকে পক্ষান্তর করে দিলাম, ফলে x - 1/x আমাদের আসতেছে কি √a² - 4। তাহলে আমরা আমাদের ক নম্বরের সমাধান পেয়ে গেলাম যে x - 1/x = হচ্ছে √a² - 4। আচ্ছা, আমরা এখন আমাদের খ নং সমাধানটা দেখি। তোমরা অবশ্যই সাথে সাথে খাতায় তুলে নিবে অঙ্কগুলো, ঠিক আছে? আচ্ছা, খতে দেখো আমাদের এখানে চেয়েছে যে দেখাও যে x⁴ + 1/x⁴ হলে মানে সমান a⁴ - 4a² + 2, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি খ নং প্রশ্নের সমাধান শুরু করতেছি। তো আমরা এখানে ক হতে পাই x + 1/x = f। যেহেতু আমাকে দেখায় যে বলছে উভয় পক্ষ আছে, আমি বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, তাহলে বাম পক্ষ লিখে এখানে। আচ্ছা, লক্ষ্য করো এখানে বাম পক্ষে দেওয়া আছে x⁴ + 1x⁴। তাহলে আমরা এখানে লিখতে পারি x⁴ 8/x⁴ + 1/x⁴। আচ্ছা, এখানে x⁴ যদি আমরা এখানে দেখতেছি তারা ভাগ আকার আছে, তো পাওয়ার বিয়োগ হয়, x⁴ থেকে 4 চলে গেলে x⁴ 4 + 1/x⁴ থাকে। আচ্ছা, আমরা এখানে x⁴ কে লিখতে পারি x² তার হোল স্কয়ার প্লাস 1/x⁴ কে আমরা লিখতে পারি
x স্কয়ার তার 1/x স্কয়ার তার হোল স্কয়ার। আচ্ছা এখানে দেখো তাহলে x স্কয়ার তার হোল স্কয়ার 1/4 পাওয়ারে পাওয়ারে গুণ করলে 4 আসে। হ্যাঁ 2 * 2 4 1/x স্কয়ার 2 * 2 4 ঠিক আছে। তাহলে এখানে আমরা x স্কয়ার তার হোল স্কয়ার, এখানে x স্কয়ার কে আমি যদি কল্পনা করি a এর সাথে আর 1/x স্কয়ার b ধরে দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা দুইটা অনুসিদ্ধান্ত জানি ঠিক আছে। তো আমাকে এখানে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার যে অনুসিদ্ধান্তটা আছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে x স্কয়ার হচ্ছে a আর 1/x স্কয়ার হচ্ছে b। আচ্ছা দেখো তাহলে আমাদের ভিতরের ব্র্যাকেটের ভিতরে যে আছে x স্কয়ার তার হোল স্কয়ার তারও আবার বলব x স্কয়ার 1/x স্কয়ার x রে a আর 1/x রে যদি b ধরি তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ব্র্যাকেট এই স্কয়ারটা এখানে আর এখানে x স্কয়ার চলে গেল থেকে মাইনাস 2। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে দেখো x plus 1 হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2x 1/x হোল স্কয়ার। তাহলে আমরা x plus 1/x এর মান আমরা পেয়েছি a। তাহলে আমরা মান বসিয়ে দিতে পারি যে a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 মান বসিয়ে। আচ্ছা এখানে লক্ষ্য করো এখানে a স্কয়ার মাইনাস 2 তো হোল স্কয়ার আছে। তাহলে আমরা এটা কল্পনা করতে পারি a স্কয়ার এ আর 2 রে b দিলে a b হোল স্কয়ার। তো a b হোল স্কয়ার সূত্র কি তোমরা এবার মনে হয় একটু অবশ্যই স্মরণ আছে তোমাদের যে a স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2। আচ্ছা আমরা এখন যদি পাওয়ারে পরে গুণ করি তাহলে এটা দিব 4 minus 2 into 2a square তাহলে 2 into 2 4 4a square তারপর চলে আসছে 2 square মানে 4 minus 2 তাহলে এখানে দেখো চলে আসছে যদি 4 minus 4a square plus 2। আচ্ছা আমাদের দেখো আমাদের প্রশ্ন একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে এখানে x to the power 8 plus 1 by x to the power 4 equal to x to the power 4 minus 4a square plus 2 তাহলে এটা ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হল ঠিক আছে। আচ্ছা আমরা আবার একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করে দিয়ে যে আমাদের প্রশ্ন দেওয়া ছিল দেখাও যে x to the power 8 plus 1 by x to the power 4 equal to x to the power 4 minus 4a square plus 2। তো আমরা ক হতে পাই x plus 1 by x equal to a বাম পক্ষ আমরা লিখলাম x to the power 8 plus 1 x to the power 4। তো হরকে আমি দুইটা লবের সাথে আলাদা আলাদা মানে বিভক্ত করে নিলাম x to the power 8 by x to the power 4 plus 1 by x to the power 4। আচ্ছা এখন আমরা যদি x to the power 4 আর x to the power 4 মানে পাওয়ারে বিয়োগ হয়ে x to the power 4 থাকে প্লাস 1 by x to the power 4 তো x to the power 4 কে আমরা লিখতে পারি x স্কয়ার তার হোল স্কয়ার 1 by x স্কয়ার তার হোল স্কয়ার। এটা a স্কয়ার b স্কয়ার ধরলে আমরা অনুসিদ্ধান্ত যে এই সেই অনুসিদ্ধান্তটা আমরা x স্কয়ার b স্কয়ার যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুরূপভাবে আমরা আবার x কে a আর 1/x কে b ধরলে আমরা এখানেও a স্কয়ার b স্কয়ার পাই সেটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তার এখানে হোল স্কয়ার আছে মাইনাস 2। তো এখন আমরা মান বসাই যেহেতু আমরা জানি যে x প্লাস 1/x ইকুয়াল টু 1 x প্লাস 1/x ইকুয়াল টু কি a সরি x প্লাস 1/x ইকুয়াল টু a তাহলে a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 মান বসিয়ে তাহলে এখন আবার আমরা দেখলাম যে যেহেতু a স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার আছে তাহলে a স্কয়ার a আর মাইনাস 2 কে যদি b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার আসছে। তো a মাইনাস b হোল স্কয়ার হলে আমরা এখানে a মাইনাস b এর সূত্রটা আমরা জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2 তাহলে a স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল 4 2 আর 2 গুণ করলে 4a স্কয়ার বা 2 স্কয়ার 2 স্কয়ার 4 মাইনাস 2 তাহলে এটা হলো 4 মাইনাস 2 স্কয়ার 4 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 2 সেটাই আমাদের ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে আমরা আমাদের পরের যে প্রশ্নটা সেটা সমাধান করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখন গণ প্রশ্নের সমাধান করি ঠিক আছে।
এটাও প্রমাণ, ঠিক আছে। এটাকে প্রমাণ চেয়েছি কি যে x কিউব প্লাস, লক্ষ্য করো, x কিউব প্লাস 1 বাই x কিউব, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু এটা হলো 5 মাইনাস 5a কিউব প্লাস 6a। এবং এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই গণনের ক্ষেত্রে লিখতে পারি যে ক হতে পারে x প্লাস 1 বাই x ইকুয়াল টু a। তাহলে আমাদের যে বাম পক্ষ আছে x কিউব প্লাস 1 বাই x কিউব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। আচ্ছা এখানে দেখো x কিউব প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই আচ্ছা x কিউব কে যদি আমি a আর 1 বাই x কিউব কে যদি আমি b ধরি তাহলে আমরা কি পাচ্ছি a কিউব প্লাস b কিউব, ঠিক আছে। আবার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আমরা যদি a ধরি তাহলে আমরা a স্কয়ার b স্কয়ার, a কিউব b কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি, a স্কয়ার b স্কয়ার অনুসিদ্ধান্ত জানি, আমরা সেই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে দেখো সেটা চলো এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে x কিউব প্লাস 1 বাই x কিউব কে a প্লাস b হোল কিউব যদি আমরা লিখি তাহলে x হচ্ছে a এর পরিবর্তে 1 বাই x হচ্ছে b এর পরিবর্তে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে। মানে x প্লাস 1 বাই x কিউব ইনটু 3x ইনটু 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x। আবার এটা স্কয়ার বি স্কয়ার আমরা একটু আগে করেছি, আসলে তোমরা ধরতে পারছো কি করব আমরা, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা তাহলে আমরা এখন মান বসাইতে পারি, যেটা x প্লাস 1 বাই x আছে আমাদের ক হতে x প্লাস 1। আচ্ছা তাহলে এখানে দেখো কি চলে আসে, এখানে আমরা পাচ্ছি a কিউব মাইনাস 3x স্কয়ার, এটা হচ্ছে a। আবার এদিকে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা এখন আমরা a কিউব মাইনাস 3a এবং x কিউব মাইনাস 2 একে গুণ করব, যেহেতু তার গুণাকার আছে আমাদের সমাধান করতে হবে। তাহলে a কিউব আর a স্কয়ার গুণ করলে হয় a টু দি পাওয়ার 5 আর এখানে হয় 2a কিউব, ঠিক আছে। আবার আমরা যদি 3a দ্বারা a স্কয়ার গুণ করি তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস 3a কিউব পাচ্ছি। আবার 3a দ্বারা যদি 2 কে গুণ করি মাইনাস মাইনাসে প্লাস 3 আর 2 হবে 6a, ঠিক আছে। তাহলে এখানে আমরা সদৃশ পদগুলোর যোগ বিয়োগ দেখব, a টু দি পাওয়ার 5 এখন 2a কিউব থেকে 3a কিউব, 2a কিউব থেকে যেটা আমাদের 3a কিউব চলে যায়, আর যোগ করি আমরা মাইনাস 2a কিউব মাইনাস 3a কিউব, তাহলে কি আসছে মাইনাস 5a কিউব প্লাস 6a সমান সমান আমাদের ডান পক্ষ প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমরা আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম, ঠিক আছে। তো এখানে আমরা আবার দেখো এখানে আমরা ক হচ্ছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু a, তো আমাদের বাম পক্ষে দেওয়া আছে x কিউব প্লাস 1 বাই x কিউব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তো a কিউব b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, যেটা আমরা এখানে a এর পরিবর্তে x b এর পরিবর্তে 1 বাই x ধরেছি, ঠিক আছে। আবার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তো a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস, আমরা এখানে মান বসিয়েছি, এখানে আমরা কি করেছি মূলত মান বসিয়ে পাই x প্লাস 1 বাই x এর আমরা মান বসিয়ে, ঠিক আছে। a কিউব মাইনাস x এর মান a, তাহলে a কিউব মাইনাস 3 আর x প্লাস 1 বাই x এর মান a। আবার এখানে x প্লাস 1 বাই x এর মান a স্কয়ার মাইনাস 2, তো এখন গুণ করব a কিউব আর a স্কয়ার গুণ করলে এটা দেওয়া হয় a কিউব আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 2 কিউব, মাইনাস 3 আর a স্কয়ার গুণ করব আমরা মাইনাস 3a আর a স্কয়ার মাইনাস 3a কিউব আর মাইনাস মাইনাস প্লাস 3 আর 2 এর 6a,
ঠিক আছে, তাহলে আমরা এখানে 2a কিউব আর 3a কিউব যোগ করলে 5a কিউব প্লাস 6a ইকুয়াল টু ডান পক্ষ। তো তোমরা অবশ্যই বাসায় এই অঙ্কটা ভালো করে চর্চা করবে এবং পাশাপাশি বাকি যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো চেষ্টা করবে, এবং আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য যে সৃজনশীল আছে তার থেকে অন্য একটা অঙ্ক তোমাদেরকে সমাধান করব। তোমরা অবশ্যই বাসায় নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং চর্চাটা চালিয়ে যাবে সে আশা ব্যক্ত করে আজকে প্রথম পর্ব এখানেই সমাপ্ত করছি।